ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর এর আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রামের লালবাজারের আদিবাসী লোধা সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় বাস্তু জমিতে কৃষি বনায়নের মাধ্যমে অ্যাগ্রো ইকো ট্যুরিজম রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী অধ্যাপক বেনুকর বিশ্বাস। আমাদের এই বাস্তু জমিতে কৃষি বনায়নের বিভিন্ন আঙ্গিক দিয়ে এই প্রোগ্রামটা আমরা সফল করতে চাইছি। আইসিআর এর যেটা ঝাঁসিতে যেটা কাফরি বলে যে ইনস্টিটিউট আছে, তাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কৃষি বনায়ন প্রকল্প আছে তার মাধ্যমে আমরা এটা রূপায়ণ করছি। এবং এই রূপায়ণের জন্য লালবাজার গ্রামটাকে আমরা একটা অ্যাডাপটিভ ভিলেজ হিসাবে নিয়েছি। একটা ছাগল চাষ, সে 20টা ছাগল আছে, বছরে 2টো বিক্রি করছে, 20,000 টাকা বছরে পাচ্ছে। মৌমাছি পালন যে করছে, সে 3,000 টাকা ইনভেস্ট করে 3 বছরের মাথায় 6,000 টাকা করে ফেরত পাচ্ছে। তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি, 12 মাসি মৌসুম্বি, 12 মাসি আম এবং আরো অনেক বহু ফসলকে ব্যবহার চাষিরা করছে, যাতে তারা এবং তারা যে হ্যান্ডিক্রাফট তৈরি করছে সেখানে, এখানে যেমন দেখতে পাচ্ছেন শৈল্পিক আছে, শৈল্পিকে সমস্ত তাদের জিনিসপত্র রাখা আছে। যারা টুরিস্ট আসছে শপিং মলে যেমন কেনাকাটা করে, তেমনি এখানে টুরিস্টরা চাষিদের কাছে এসে তাদের হাঁটি জিনিসপত্র পাবে। এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। এগ্রো ফরেস্ট আমাদের ওই বিভিন্ন ধরনের ফলের গাছ দিয়ে হেল্প করছে, ঠিক আছে। সেখান থেকে আমার এখানে টুরিস্টের যে লোকজন আছে তারা এখান থেকে কিনেও নিয়ে যায়, ঠিক আছে। আর এই সকল কাজকর্মও নিয়ে যায়, এখানে গ্রাম এসে দেখার পরে ওই সকল লোকাল জিনিস, সার নাই, ওষুধ নেই, ঠিক আছে, জৈব সার দিয়ে তৈরি, তাই ওরা ভালোবেসে এটা নিয়ে যায়। লাভ হচ্ছে, হ্যাঁ লাভ। যে